গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 18ই নভেম্বর, মঙ্গলবার। বাজে এখন ওই সকাল 7:30টার মতো। ঘুম থেকে না আজকে 6:30টায় উঠেছি। 6টার সময় টের পেয়েছি এই উঠছি করতে করতে 6:30 বাজিয়ে দিয়েছি। তো মনে হচ্ছে শীত যত বাড়বে তত আমার ওঠাটা এরকম 6:30টাই হয়ে যাবে, 6টা আর হবে না। যাই হোক, উঠে একদম যেটুকু কাজকর্ম সেরে তারপরে এখন ইন্দ্র চলে গেছে, মানে ও চা খেয়ে, ওকে চা করে দিয়েছি, ও চা খেয়ে বেরিয়ে গেছে। তারপরে বিছানা ঝেড়ে পরিষ্কার করে আমি আমার জন্য একটু আদা দিয়ে চা করলাম। সকালবেলা শীতের সকালে একটু আদা দিয়ে চা খেলে ভালোই লাগে। তার মধ্যে ঠান্ডা লেগেছিল তো সদ্য, তো এখনও তো ঠিকঠাক মতো সেরকম সারেনি। গলাটা মাঝে মাঝে খুসখুস করে কাশিও হচ্ছে। তো সর্দির এটাই নিয়ম, যখনই ঠিক হয়ে যাবে, ঠিক হওয়ার পরে কাশি শুরু হবে। তো এই গরম গরম আদা দিয়ে চাটা ভীষণ ভালো লাগে। আজকে একটু গাছের আপডেট দিয়ে দিই, অনেকদিন দেওয়া হয় না। এই যে 4টে ফুল এখনও অবধি দেখো কত সুন্দর তরতাজা, নতুন নতুন। এটার গাছটার আবার পাতা গজিয়েছে এই যে, ঠিক আছে। আর এটা এই যে এতটা বড় হয়েছে। আর এগুলো যেরকম এনেছিলাম গরমই রয়েছে, তবে সতেজ আছে। আর এখানে বোগেনভিলিয়ার যেরকম ফুল ফুটেছিল সেরকমই এখনও ফুটেই আছে। এই ডালটাতে পুরো সাদা, এটাতে হোয়াইট পিঙ্ক মেশানো, আর এখানেও তাই হোয়াইট পিঙ্ক মেশানো। আর এই ডালটাতে নতুন করে আবার সাদা ফুল ফুটছে, শুরু হয়েছে আর কি। আর এই দেখো এই গাছটাতেও কিন্তু সুন্দর পিঙ্ক কালারের ফুল ফুটেছে, ভালো লাগছে বেশ। এখানে আর পিটুনিয়ার এই দুটো ফুল ফুটেছে। এটাতেও তাই। আর চন্দ্রমল্লিকাটা এখানে তুলে দিয়েছে, ও বলছে এই জায়গাটা ছিল তো এখানে রোদ পাচ্ছে না, এই জন্য এখানটা তুলে দিয়েছে ওপরটা। এখানে বেশ ভালো রোদ পাচ্ছে। দড়ি দিয়ে বেঁধে দিয়েছে গ্রিলের সাথে, নিচে একটা সাপোর্ট আছে। গাঁদাগুলো ওপরের তো কুড়িগুলো ভেঙে দিয়েছি মাথা, এবার দেখা যাক। এই গাঁদাটা সব থেকে বেশি বড়সড় হয়েছে। গোলাপ গাছেরও অনেক পাতা হয়েছে, মানি প্ল্যান্টটাও নতুন নতুন পাতা গজাচ্ছে। এই তো এই লাকি বাম্বুটাও ঠিকঠাক আছে। আর এই পিটুনিয়া গাছগুলো বেশ ভালো ছড়িয়েছে, এখন অবধি কুড়ি আসেনি, কিন্তু বেশ ভালো বড়সড় হচ্ছে। আর এটা তো যেমন এনেছিলাম ঠিক তেমনই রয়েছে, কোনো ইমপ্রুভমেন্ট নেই। এর একই সাথে আনা, এটার ফুল ফোটা শুরু হয়ে গেছে আর এটা এরকমই পড়ে আছে। এই গাঁদা গাছটাও কেমন যেন রুগ্ন রুগ্ন টাইপের। লঙ্কা গাছটা বেশ ভালো তত্তরিয়ে বড় হচ্ছে, আর প্রচুর ফুল এসছে। এখন জানি না সব ফুলে লঙ্কা হবে নাকি, একটা লঙ্কা তো হয়ে রয়েছে অলরেডি। এই যে বাকি প্রচুর ফুল এসছে গাছ ভরে, আর গাছটাও বেশ ডালপালা ছড়িয়েছে। এই পিটুনিয়াটাও বেশ ভালো বড়সড় হয়েছে, আর এই যে কুড়ি এসছে, মানে ফুল ফুটবে আর কি আজকালের মধ্যে। আর এটাও ভালো বড়সড় হয়েছে। সব থেকে যেটা ভালো লাগে এই ফুলগুলোর দিকে তাকালে মন প্রাণ জুড়িয়ে যায়। সে কবে ফুটেছে এখনো অবধি এরমভাবেই রয়েছে, পুরো থোকা আর বড় বড় পাপড়ি। এটা যেমন পাপড়িগুলো ছোট ছোট, কিন্তু কালারটা এত সুন্দর কি বলবো। এই যে কালারটা খুব সুন্দর, ক্যামেরাতে অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু অরিজিনালি আরও সুন্দর কালার। গতকাল না কোনো কাঁচা ধোয়া করিনি বলতে তেমন একটা ছিল না, মানে একবারে যে মেশিনে কাচতে দেবো অত পরিমাণ কাঁচা ছিল না, তাই জন্য গতকাল আর কাঁচা ধোয়া হয়নি। তো আজকে আবার একদম ভোরে মেশিনে কাচতে দিয়ে দিয়েছি সকালবেলা। এখন ওই 9টার মতো বাজে, কাঁচা হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগেই। আসতে পারিনি, আসবো করে এটা কাজ ওটা করছি সেটা করছি। তো তারপরে এই এখন ফাইনালি এলাম। ওদিকে পূজা চলে এসছে, ও ওদিকে বাসন মাজছে, ঘর মুছবে। ও সকাল সকাল চলে আসে, তো আগে না অনেক বেলা করে আসতোই ও 9:30 10টা। কাজ সারতে এমনও এক একদিন হতো 11টা 11:30 বেজে যেত। তো ওটা মানে এত বেলা অবধি ঘর, এই যে এখন সকাল সকাল হয়ে যায় তো পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লাগে, মনটাও বেশ ভালো লাগে যে সকালবেলা 9:30টার মধ্যে আমার ঘর বাড়ি পুরো পরিষ্কার ঝকঝকে। আমার যেটুকু করার সেটুকু পরিষ্কার করি, তারপর ও এসে বাকিটা করে দিয়ে যায়। তো এদিকে অনেকগুলোই কাঁচা ধোয়া হয়েছে আজকে, যেহেতু কালকে কাচিনি, তো যা ছিল আজকের কালকের সব মিলিয়ে আজকে কাচতে দিয়ে দিয়েছি।
তো তবু তো এখনও অবধি সেরকম শীত পড়েনি, মানে সেরকম জামাকাপড় হচ্ছে না। যখন পুরো ভালো মতো ঠান্ডা পড়ে যাবে জামাকাপড়ের পরিমাণ আরও বেড়ে যাবে। গরমকালে হয় আরেক জিনিস যে মানে ঘেমে যায়, ঘামের জামাকাপড় বেড়ে যায়। শীতকালে হচ্ছে আরেক জিনিস যে শীতের পোশাকও তার সাথে অ্যাড হয়ে যাবে। যাই হোক, এই একটা দড়ি তো পুরো ভরে গেল, আর পেছনের দড়ি তো আমার দুটো নাইটি আবার মেলে দিলাম। তো মেলে দেওয়া থাক, ঘন্টাখানেক থাক, তাতানকে দিয়ে আনিয়ে নেব। তো মেলার দায়িত্ব আমার, তোলার দায়িত্ব। বাজে এখন ওই 11টার মতো, 11টা বাজেনি, 11:15 মতো বাজে। আবার এদিকে রান্নাঘর পুরো পরিষ্কার করে ফেলেছি, টেবিলও পরিষ্কার, বাসন কোসন জায়গা মতো রেখে দিয়েছি। রেখে দিয়ে এখানে ডিম সেদ্ধ বসিয়েছি, আর এই কুকারে আলু সেদ্ধ বসিয়েছি। আজকে প্লেন ডিমের ঝোল ভাত হবে, কারণ আমি একটু আজকে ব্যাংকে যাব। আর ব্যাংকে যাব বলতে হাতে সময় নিয়ে যেতে হবে, বেশ খানিকক্ষণ সময় লাগতে পারে। তো তাই জন্য ডিমের ঝোল ভাত করে রেখে যাব। আর তাতানে আর করতে হবে না, কারণ গতকালকে না পালং শাকের ঘন্ট, তারপর কচুর তরকারি, অল্প একটু ডাল এগুলো রয়েছে, তো ওগুলো দিয়ে ওর হয়ে যাবে। কাজে ডিমের ঝোল ভাত করব, করে দেখি আগে স্নান করব, স্নান টান করে রেখে এগুলো রেডি করা রইলো। স্নান করে এসে ডিমের ঝোলটা করে রেখে তারপর আমি বেরিয়ে যাব। রান্নাটা করা থাকলে কি হয়, আমারও যত দেরি হোক এসেই খেতে পারবো, প্লাস ওদেরও খিদে পেলে ইন্দ্রও চলে আসলে খেয়ে বেরোতে পারবে। কাজেই রান্না ফেলে রেখে যাব না, আগে রান্নার কাজটা সেরে রেখে তারপর যাবো। আর সকালে এখন অবধি কিছু খাইনি, ভিডিও আপলোড করলাম আর এদিকে এগুলো করলাম, করে রেখেই এখন খাবো বলতে কিছু করিনি। কালকের খিচুড়ি ছিল আর বাঁধাকপির তরকারি, তাতানকেও দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। আমি এই বাটির মধ্যে নিয়েই বসে পড়বো, চামচ দিয়ে খেয়ে নেবো। খেয়ে দিয়ে তারপর স্নান পুজো সেরে রান্না করে বেরোবো। এখানে চাল ধুয়ে হাঁড়িতে রেডি করে রাখলাম। আগের ডাল তরকারি যা ছিল সব বার করেছি এখানে, পরে গরম করব। আর এখানে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, খোসাও ছাড়ানো হয়ে গেছে ডিমের। আর এখানে ডিমের মশলাও হয়ে গেছে, একবারে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ সব একসাথে পেস্ট করে নিয়েছি। তারপর গুঁড়ো মশলা দেবো। আর তাতানের জন্য একটা মৌসুমি ভিজিয়ে রেখেছি, ওটা পরে জুস করব। মোটামুটি এদিকের কাজ কমপ্লিট, এবার যাব স্নান করতে। একটু ব্যাংকে যাব, তো ব্যাংক তো 4টে পর্যন্ত খোলা থাকে, অসুবিধা নেই। আমি 2-2:30টার সময় গেলেও আমার কাজ হয়ে যাবে। কিন্তু আমি বেশি তাড়াহুড়ো করছি কেন, তার আগে আমি দোকানে যাব, মুদি দোকানের জিনিস কিছু নিয়ে আসবো। সন্ধ্যাবেলা তো ঠান্ডার মধ্যে ইচ্ছা করে না, তো দোকানটা 1টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই জন্য ভাবছি তার আগে বেরোবো। ওদিকে ডিমের ঝোল প্রায় হয়েই এসছে, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। কিন্তু আমার না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদমই ফুরিয়ে গেছিলো ঘরে, দিতে পারিনি। তার জন্য ডিমের ঝোলের কালারটা মানে সেরকম একটা আসেনি, মানে দেখে আমার ঠিক মন ভরছে না আর কি। খেতে খারাপ হয়নি, খেতে তো একই হবে, কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কি হয়, দেখতে ভালো হয়। ও যে বলে না, পেহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি, তো ওই দর্শনধারীটাই আজকে ঠিকঠাক মতো ডিমের ঝোলে আমার লাগছে না, তার জন্য তোমাদের সাথেও শেয়ার করিনি। তো এদিকে সমস্ত রান্নাবান্না হয়ে গেল, আস্তে আস্তে সব টেবিলে এনে রাখছি। আর ওদিকে তাতানকেও পাঠিয়েছিলাম জামা কাপড় তুলে নিয়ে আসতে। তো ওকে আবার বললাম, তুই জামা কাপড় নিয়ে এসছিস, এবার তুই স্নানটা সেরে নে আমি থাকতে থাকতে। তারপর দেখা যাবে আমিও বেরিয়ে যাব, ও স্নান করতে ঢুকবে, তারপর দেখা গেলো ইন্দ্র ঢুকলো, কিংবা আমারও কাজ হয়ে গেল, আমিও ঢুকলাম, দরজা বন্ধ, ও তো স্নান করতে ঢুকে যাবে। তাই জন্য বললাম আমি যতক্ষণ আছি টুকটাক কাজকর্ম সারছি, রেডি হব, ততক্ষণ তুইও ঝটপট করে স্নানটা সেরে নে। প্রথমে বলছিল না আমি পরে যাব। তো এই কথাগুলো বলাতে তারপর বললো ঠিক আছে। ও স্নান করে ঘরে বসে পড়লে তাহলে নিশ্চিন্ত, এবার ইন্দ্র আসুক আমি আসি, যেই আসি না কেন ও দরজাটা খুলতে পারবে, নাহলে তোর দরজা বন্ধ করে স্নান করতে বাথরুমে ঢুকে থাকবে। তো ও স্নান করতে গেছে, এদিকে আমারও কাজবাজ সব সারা হলো, রান্নাঘর পরিষ্কার হলো, এবার রেডি হয়ে বেরোবো। কিন্তু বেজে গেছে প্রায় 12:30টারও ওপরে। আমার টার্গেট ছিল 12টা থেকে 12:30, বেজে গেছে 1:45। ঠিক আছে, এই সময় গেলেও আমি দুপুরে খাওয়ার আগে চলে আসতে পারবো। কিন্তু এখন আমি আগে যাবো দোকানে, এখন বেরোচ্ছি তো, সন্ধ্যাবেলা ডবল বেরোবো না, একবারে দোকানের জিনিস নিয়ে ঢুকবো। দোকানের জিনিস আগে নিলাম। তাতানকে আগে ব্যাগটা দিয়ে দিই, ও ব্যাগটা রাখুক, তারপর যাবো ব্যাংকে।
এই ব্যাগ নিয়ে আর যাবো না। নে দেখিস ডিম আছে, সাবধানে রাখবি। কিচ্ছু আনিনি। টাটা। ডিম আছে, সাবধানে রাখবি। কি ফোন লাগবে আমার ব্যাংকে? বলছি ডিম আছে, সাবধানে রাখবি। কোথাও বাড়ি দিস না কিন্তু, তালা দিয়ে বসবি। বাজে 1:15। এই দোকানের জিনিসটা নেওয়া হয়ে গেল, নাহলে আমাকে সন্ধ্যাবেলা বেরোতে হতো। সন্ধ্যাবেলা আর ভালো লাগে না ঠান্ডার মধ্যে বেরোতে। এবার যাবো ব্যাংকে, ব্যাংকের কাজ হয়ে গেলেই বাড়ি। 3টে বাজে, এই এখন বাড়িতে এলাম। বাড়িতে এসে খিদে পেটে এরকম গরম গরম ডিমের ঝোল ভাত, আহা কি যে অমৃত খাচ্ছি কি বলবো। মারাত্মক খিদে পেয়ে গেছিলো বসে বসে থেকে থেকে। তো ওদের সবার খাওয়া হয়ে গেছে, এই আমি এখন খাচ্ছি। আমার জন্য একটা অমলেট করেছিলাম, একটা সেদ্ধ ডিম। বেজে গেছে 4টে। জানলা মাল্লা সব দিয়ে দেবো, নাহলে না এক্ষুনি হুড়হুড়িয়ে মশা ঢুকতে শুরু করবে। এবার বাবা জানলা পর্দাগুলো দিয়ে দে মা, মশা ঢুকে যাবে। তুই এক্ষুনি রোদ চলো। আমি ঠান্ডার থেকে উঠেছি, আবার এই একজন পড়েছে। ঠিক আছে, অল্প থাকতে এটা নে। এই গরম জলটা না আমি নিতেই পারি না একদম, মানে ই লাগে আর কি, ভাল লাগে না। কিন্তু এটা যে একটা মোক্ষম ওষুধ, এই ঠান্ডা লাগে। হ্যাঁ খুলে যায়, খুব ভালো জিনিস। আমি বারবার বললাম গামছাটা ভেজাস না, গরম ভাবটা নে, ঠান্ডা করিস না, ভালো করে ঢাক। আর যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আরো নিচু হয়ে পুরো জোরে জোরে নিঃশ্বাস নেবে, যাতে গরম ভাবটা নাক দিয়ে যায়। আজকে রাতে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি, আর আজ দেবো ধনে পাতা। শীতকালে এই তরকারিটা খেতে বেশ ভালো লাগে। কড়াইশুঁটি উঠলে, এতে কড়াইশুঁটি পড়লে আরো ভালো লাগবে। শীতকালে ধনে পাতা আছে মানে যাতেই দেবে তারই স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। ধনে পাতার গন্ধটা এত ভালো লাগে কি বলবো। অনেক দিন বাদে এরকম আলুর তরকারি করলাম। বিয়ের আগে আমাদের বাপের বাড়িতে না প্রায় রাত্রেবেলা এরকম আলুর তরকারিই করা হতো। মানে রুটি তো আমাদের 12 মাসই থাকতো, মাঝে সাঝে হয়তো এটা সেটা হতো, কিন্তু 12 মাস রাতে আমাদের রুটি মাস্ট। মানে শীত গ্রীষ্ম বর্ষা মানে রুটি রাতে হবেই হবে। মা গরম গরম ভেজে ভেজে দিত, আর আমরা টেবিলে বসে একটা একটা করে গরম গরম ফোলা ফোলা রুটি খেতাম। তার সাথে অন্যান্য সবজি তো থাকতোই, কিন্তু ম্যাক্সিমাম দিনে আলুর সবজিটাই হতো। কোনো কোনো সময় গরমকালে পেঁয়াজ দিয়ে হতো, আর শীতকালে এরকম টমেটো কড়াইশুঁটি দিয়ে। তবু তো ভালো আজকে টমেটোর পরিমাণটা বেশি দেইনি, কারণ ইন্দ্র খুব এটা টক পছন্দ করে না। তরকারি হয়ে গেছে, আটা মেখে ফেলেছি, আর সেই দুপুরের জিনিসগুলো এনেছি এই এখন ঢাললাম। সর্ষের তেল, রাইস ব্র্যান অয়েল, এখানে সর্ষে আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাফোলা, সয়াবিন, এই বেকারি বিস্কুটটা আনলাম এবার। আর এটা হচ্ছে বিস্কুট, তার সাথে আবার এটা ফ্রি বারবন, ডিম, আর এটা হচ্ছে চিপস। এই নর্মাল আলুর চিপসটা না বেশ ভালো লাগে খেতে, ইন্দ্রও ভালোবাসে। আর এই যে চাউমিন, এই চাউমিনটাই আমরা খাই, পান্ডা। এই হচ্ছে আজকের দোকানের জিনিস। আমাদের প্রত্যেকটা মানুষেরই না জীবনে একটা লক্ষ্য থাকে, হাজারো হাজারো স্বপ্ন থাকে, অনেক আশা থাকে, ইচ্ছে থাকে। তো সেগুলো পূরণ করতেই কিন্তু আমরা প্রতিদিনের দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকটা মানুষ দৌড়ে বেড়াচ্ছি, পরিশ্রম করছি, কঠোর পরিশ্রম করছি, ছুটে বেড়াচ্ছি। কিন্তু তাদের মধ্যেও ব্যতিক্রম কিছু মানুষ রয়েছে যাদের জীবনে কোনো লক্ষ্যই নেই, কোনো আশা স্বপ্ন কিছুই নেই। ওই আনছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, এরকম একটা ব্যাপার। আমার মনে হয় যাদের জীবনে কোনো লক্ষ্য, আশা, স্বপ্ন নেই তারা প্রায় মৃত মানুষেরই সমান, আর তাদের থেকে একটু দূরে থাকাই ভালো। কারণ দেখো, তোমার জীবনে যখন লক্ষ্য, আশা, স্বপ্ন এগুলো থাকবে না, তখনই তুমি পরিশ্রম করবে, তখনই তুমি মানে কি করে স্ট্রাগল করবে, কত কঠিন পরিশ্রম করবে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য, সেই স্বপ্নটা পূরণ করার জন্য, সেই ইচ্ছেটা পূরণ করার জন্য। সেই আশা থাকে অনেক মানুষের, সেই আশাটা পূরণ করার জন্য। তার জন্যই তুমি কঠোর পরিশ্রম করবে, কঠিন পরিশ্রম করবে। কিন্তু যদি তোমার জীবনে কোনো লক্ষ্যই না থাকে, কোনো স্বপ্ন না থাকে, ইচ্ছা না থাকে, আশা না থাকে, তাহলে তুমি কিসের জন্য পরিশ্রম করবে?
ওই কোনো রকম আনলাম, খেলাম, ঘুমালাম। দেখো আমরা কিন্তু ভগবান আমাদের মানুষ রূপে পাঠিয়েছে, আমাদের জীবনটা খুব সুন্দর, প্রকৃতিটা খুব সুন্দর, আশেপাশে সব কিছু সুন্দর। তো সেই সুন্দর জিনিসটাকে উপভোগ করতে হবে। শুধু খেলাম দিলাম ঘুমালাম তা নয়, একটু ভালোভাবে খাবো, ভালোভাবে ঘুরবো, ভালো জামাকাপড় পরবো, জীবনের কিছু লক্ষ্য আশা স্বপ্ন সেগুলো আস্তে আস্তে একটা একটা করে পূরণ করব। এটাই তো জীবন, না? ছেলে মেয়েকে ভালোভাবে মানুষ করব, তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, মানে এরকম টুকটাক টুকটাক প্রত্যেকটা মানুষের জীবনের স্বপ্ন ইচ্ছে লক্ষ্য আলাদা আলাদা থাকে। কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য অবশ্যই থাকা দরকার, না হলে তো বেঁচে থাকা, আমি তো ভাবি তাই, লক্ষ্য ছাড়া কি করে বেঁচে থাকবো? এই বাবা, আমার কোনো স্বপ্ন নেই, আমার কোনো ইচ্ছা নেই, কোনো লক্ষ্য নেই, তাহলে কিসের জন্য এই জীবন? আরে যেতে তো একদিন প্রত্যেকটা মানুষকেই হবে, আমি তুমি সবাই যাব একদিন। কোন মানে যেটা তোমার যার জন্ম আছে তার মৃত্যু আছে অবশ্যই, কোনো কিছুই অবিনশ্বর নয়, অক্ষয় নয়। কাজেই আমাদের সবাইকে যেতে হবে, কিন্তু যতটুকু জীবন বাঁচবো, যখন জীবনের শেষ দিনে গিয়ে চোখ বন্ধ করব, তখন যেন ভাবি যে না, আমার অনেক যেই আশাগুলো ছিল, যেই ইচ্ছেগুলো ছিল, যেই স্বপ্নগুলো ছিল, যেই লক্ষ্য ছিল, সেগুলো পুরোটা না করতে পারি, কিছুটা হলেও সেগুলো আমি পূরণ করতে পেরেছি। যাক, আর আরেকটা জিনিস মনে হয়, যাদের এইসব কোনো লক্ষ্য ইচ্ছা স্বপ্ন নেই, শুধু খাঁচা দিচ্ছে ঘুমাচ্ছে, কোনো রকম বেঁচে আছে, তাদের সাথে আমার মনে হয় এইসব মানুষদের থেকে একটু দূরত্ব বজায় রাখা উচিত। কারণ এদের সাথে মিশলে তোমার জীবনটাও সেই একঘেয়েমি, সেই একই রকম হয়ে যাবে, তুমিও তাহলে লক্ষ্যহীন একটা মানুষ হয়ে যাবে। বাজে এখন পাক্কা 12টা। এই আমার কাজ বাজ শেষ হলো। ইন্দ্র এসছে তখন কটা বাজে? 10:30 না 10:30টার সময় এলো না রে বাবাই? 10:30টার সময় এসেছিলো, এসেও সঙ্গে সঙ্গে খেতে বসেনি, বসলো, জল খেলো, চা খায়নি আজকে, আর জল টল খেয়ে খানিকক্ষণ বাদে বললো না রুটি করো, তখন 11টা বাজে। তো রুটি করে খাওয়া দাওয়া করতে, খাওয়া দাওয়ার পরের কাজগুলো সারতে তো সময় লাগেই, তো 12টা বাজে এই কমপ্লিট হলো। এবার ফ্রেশ হয়ে শুতে যাব। আর এডিট তখন বসে বসে খানিকটা করেছিলাম, বাকিটা সকালবেলা করব। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।